আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা জুমারের 22 নম্বর আয়াতে বলে, বান্দা, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহ পাকের জিকির তার অন্তরে বসাইতে না পারে, এর বান্দা সে হলো প্রকাশ্যে পথভ্রষ্ট গোমরাহ। একটু চিল্লাইয়া আলহামদুলিল্লাহ। মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি না বাসি না? আমরা নবীরে ভালোবাসি না বাসি না? ওই আল্লাহ আর নবীরে যদি আমরা আমাদের হৃদয়ের ভিতরে প্রেমের সঙ্গে ভালোবাসার সঙ্গে বসাইতে পারি গো, আমার আল্লাহ কয়, বান্দারে তুমি হইবা ঈমানদার। সুবহানাল্লাহ। এই বান্দা, যেই মানুষটা ঈমানদার হয়, দুনিয়ায় তার কোনো বিপদ থাকে না। আল্লাহ কয়, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। দুনিয়ায় যেই মানুষটা ঈমানদার হয়, আল্লাহ কয় আমি আল্লাহ তোর অভিভাবক হইয়া যাই। দুনিয়ার কোন মা বাবার সামনে যদি সন্তান বিপদে পড়ে যায়, সন্তানের জীবন দিয়া জীবন বাজি রাইখা সন্তানের বাঁচায়। আল্লাহ কয়, বান্দারে তোর মা তোর বাবা জীবন বাজি রাইখা তোর বিপদ থেকে বাঁচাইলো, তোর মা আর তোর বাবা তোর যতটুকু ভালোবাসে রে, আমি আল্লাহ তার চাইতে 70 গুণ তোর বেশি ভালোবাসি। মুসলমান, আমার আল্লাহ মা বাবার চাইতে 70 গুণ যদি বেশি ভালোবাসে, ওই আল্লাহ আমি যদি বিপদে পইরা যাই, আমার আল্লাহ বাঁচাইব না? বাঁচাইব না। আমি যদি মুমিন হই, আমার আল্লাহ আমারে বাঁচাইব, কমিন হইলে বাঁচাইব না। কি হইলে বাঁচাইব? মুমিন হইলে। কমিন হইলে বাঁচাইব নি? মুমিন হইল তারা আল্লাহরে ভালোবাসে যারা, মুমিন হইল তারা আমার নবীরে ভালোবাসে, আর কমিন হইল তারা গো আল্লাহ নবীরে ভালোবাসে না যারা। কমিন হইল তারা। এবার বলুন তো, আমরা কি মুমিন হইতে চাই নাকি কমিন হইতে চাই? মুসলমান, মুমিন ব্যক্তি ঈমান লইয়া কবরে যায়, নামাজের সেজদায় আমার আল্লাহ পাকের মেরাজ পায়। মুমিন ব্যক্তি ঘুমের ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া আমার মদিনা ওয়ালার দিদার পায়। পায় না? পায় না? আমি বলি না, আমার আল্লাহর নবী বলে, বান্দারে আসসালাতু মিরাজুল মুমিন। মুমিন বান্দার নামাজ হইল মেরাজ। কার নামাজ? রাসূল কি বলছেন? আসসালাতু মিরাজুন নাস। নামাজ হইল মানুষের মেরাজ। যদি বলতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা গারো সাঁওতাল জৈন মুসলমান সমস্ত ব্যক্তি নামাজ পড়লেই মেরাজ পাওয়া যাইত। মুসলমান বলছে, মানুষ বলছে। যদি বলতো আসসালাতু মেরাজুল মুসলিমিন, নামাজ হইল মুসলমানের মেরাজ। হে মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েই যারা মুসলমান দাবি করি, নামাজ পড়লেই মেরাজ পাওয়া যাইত। আমরা মুসলমান হইতে পারি নাই, হইল না মুসলমানের নামাজে মেরাজ হয় না। মেরাজ হইতে হইলে নবী বলে, বান্দারে মুসলমান না মানুষ না, আসসালাতু মেরাজুল ইমানদার মুমিনের নামাজ হইল মেরাজ। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা মুমিন হইতে চাই না? চাই না? একটু চিল্লে এখন চাই না? চাই না? বলে হুজুর আমার বড় পোশাক আছে, আমি ইমানদার, আমি বড় মুমিন। আরে বান্দা না, ইমান তো পোশাকে থাকে না, ইমান থাকে মানুষের অন্তরে। আমি বলি না কোরআন। বেদুইন নবীর দরবার আইসা কয় আমরা হইলাম ইমানদার। নবী কিছু কয় না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমার আল্লাহ বলে, বন্ধু আপনি ওই বেদুইনদেরকে জানায়া দেন, ওরা জানি কয় কলু আসলাম না, তোমরা ইমানদার না, বলো তোমরা কেবল মুসলমান। ইমানের নূর এখনো তোমার অন্তরে প্রবেশ করে নাই, ঠিক না?
তোমরা বলো আমরা কেবল মুসলমান, ইমানের নূর এখনো তোমাদের অন্তরের ভিতরে প্রবেশ। তাহলে ইমান একটা নূরের নাম, ওই ইমানের নূর অন্তরে প্রবেশ করতে হয়। জোরে বলুন হয় না? হয় না? একটু জোরে বলুন হয় না? হয় না? আমরা ইমানদার হইতে চাই না? চাই না? ইমানদার হইতে পারলে ইমান লইয়া কবরে যাওয়া যাইব। নবী কয় আখিরি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ইমানদার হইলে, ইমান লইয়া কবরে গেলে বিনা হিসাবে জান্নাত, ইমান লইয়া কবরে যাইতে না পারলে বিনা হিসাবে জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলে বান্দারে ইমানদার হওয়া লাগবো। ইমানদার হইতে পারলে ঘুমের ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া আমার মদিনার নবীর দিদার পাওয়া যাইব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে পাইতে চাই না? চাই না? সবাই বলুন চাই না? চাই না? কারা কারা আল্লাহরে পাইতে চায় একটু হাত জাগাই। আল্লাহকে এই দুনিয়ার জমিনে রক্ত মাংস করা মানুষ হয়ে আল্লাহরে পাবেন। কেমনে পাবেন আমি আপনাকে শিখাইয়া দেয়া যাব। কারা কারা পাইতে চায় হাত জাগাই। নবীরে কারা কারা পাইতে চায় আর একটা হাত জাগাই। এইবারে আমার সঙ্গে বলেন লিল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, পাঞ্জাতনের আলোক, আহলে বাইতের আলোক, নারায়ে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। আমরা সবাই প্রেমিক হতে চাই, কারণ প্রেম এমন একটা জিনিস, প্রেমের মরা জলে আগুনে মাটিতেও কথা কয় না, কষ্ট হয়। প্রেমের মরা জলেও ডোবে না, আগুনেও পড়ে না, পানিতেও আগুনে পড়ে না, মাটিতেও খায় না, মাটিতেও খায় না, জলেও কথা কয় না। জোরে কর মানিকা খের বিষয় তৈব। প্রেমের মরা, প্রেমের মরা জলে ডুবে না। ও তোমরা সুজন দেখা, আরে কইরে পেরেতে মহিলা যেন বলে না দরদি। প্রেমের মরা জলে ডুবে, একটু কর না, না কর না। আরে প্রেম কইরা আছে, আরে আইব নবী, আরে যার প্রেমে রহিমা বিবি গো, প্রেম কইরা আছে, আরে আইব নবী, আরে যার প্রেমে রহিমা বিবি গো, ও তার 18 সাল, আরে কিরায় খাইল 18 সাল, আরে কিরায় খাইল তবু রহিমা সারলো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না। ও প্রেম করতে 2 দিন, আরে ভাঙতে 1 দিন, মন প্রেম আর কইর না দরদি। প্রেমের মরা জলে ডুবে না। ঠিক কিনা? প্রেমের মরা জোরে কর, প্রেমের মরা জলে ডোবে না, প্রেমের মরা আগুনে পোড়ায় না, প্রেমের মরা গো মাটিতে মিশে না। আমার নবীর প্রেমে পড়িয়া একটা মাছ নবীর দুরূদ পড়তেছিল। ওই মাছটাকে জেলে ধরে নিয়ে এসেছে, বাড়িতে যাইয়া বিবির দিয়ে কয়, বিবিরে নে তাড়াতাড়ি ভুনা কর, ভাজি কর। জেলের বউ মাছটাকে কাটে, মাছটা মরে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাছটা কি ধুইল, মাছটা মরে না। মাছটাকে এবার গরম তেলের ভিতরে কড়াইতে ছিড়ি দিল, টকবক টকবক করতেছে তেল, মাছটা ভাজি হয় না। তেলের ভিতরে মাছটা সাঁতার কাটতে শুরু করে দিল। জেলের বউ আশ্চর্য হইয়া স্বামীর ডাক দিয়া কয়, স্বামী গো
জীবনে কত মাছ কাটলাম, কত মাছ ভাজলাম গো, এইরকম আশ্চর্য ঘটনা কোনোদিন দেখি নাই। স্বামী আসো গো, দেখা যাও মাছের কি অবস্থা। সব ঘটনা যখন স্বামীর কাছে খুলে বলল, স্বামীর যখন দেখাইলো, জেলে আর দাঁড়ায় থাকে না, দৌড়াইতে দৌড়াইতে রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া হাজির হয়ে যায়। ডেকে ডেকে বলে, নবী গো, জীবনে কোনোদিন দেখি নাই, কোনোদিনও শুনি নাই একটা মাছের কাহিনী। সব যখন নবীর কাছে খুলে বলল, নবী ডাক দিয়া কয়, জেলে রে, এই মাছটা কেন বাজি হয় নাই জানুনি রে, জানুনি? এই মাছটা যখন ধরতেছিলা, ওই মাছটা আমি নবীরে ভালোবাসে, নবীর প্রেমে পড়িয়া আমি নবীর নামের দুরূদ পড়তেছিল। এই জন্য মাস্টারে কাটছো, মাছটা মরে নাই, মাস্টারে ধুইছো মরে নাই, মশলা মাখাইছো মরে নাই, গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছো, মাছটা মরে নাই গো, মরে নাই। ওই মাছটা জীবিত হইয়া গরম তেলে সাঁতার কাটে। তুমি মেনে নাও, বুঝে নাও, শোনে নাও গো, দুনিয়ার কোন উম্মত যদি আমি নবীর প্রেমে পড়িয়া, নবীরে ভালোবাসিয়া আমি নবীর নামের দুরূদ পড়ে গো, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও তারে পোড়াইব না। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন তো তারেই পোড়াইব যে পোড়াইবার উপযুক্ত, ঠিক কিনা করবে? যেই ব্যক্তির অন্তরের ভিতরে নবীর প্রেমের পোড়া গো, আল্লাহর প্রেমের পোড়া, নবীর প্রেমের পোড়া, মুর্শিদের প্রেমের পোড়া গো, এরে আর জগতে কে পোড়াইব? কি কন পোড়াইতে পারিনি? জোরে কোন পারিনি? জোরে কোন পারিনি? মুর্শিদের প্রেমের পোড়া, নবীর প্রেমের পোড়া, আল্লাহর ইশকের আগুনের পোড়া, এই পোড়া আর কত পোড়াইবেন? কি কন? পড়তে পড়তে যার দেহ হয় ছাই, অন্তর হয় ছাই, এরে অন্তর এর পোড়াইবেন, আগুন পাইবেন কই? জোরে কোন ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক কিনা? কি কন? আমার কথা বুঝতে কষ্ট হয়? আপনাদের অসুবিধা হয়? প্রেমের পোড়া পোড়াইতে থাকে। স্বর্ণ পোড়াইলে কি হয়? কি হয়? খাঁটি হয়। স্বর্ণ পোড়াইলে খাঁটি হয়। অন্তর পোড়াইলে কি হয়? খাঁটি হয়। এই অন্তর পোড়াইয়া যদি একবার খাঁটি বানাইতে পারেন, তাহলে দুনিয়ার মাটি আপনার এই খাঁটি অন্তর আর খেতে পারে না। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তাহলে আসুন আমরা একটু আল্লাহ নবী মুর্শিদের দিকে তাকাই। কারণ এই যে দুনিয়ার যত কিছু দেখেন, বিশ্বাস করেন, আমি কিভাবে যে আপনাদেরকে বুঝাবো, এই যে দুনিয়ার সৃষ্টি জগতের যত মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, বউ বাচ্চা, ছেলে মেয়ে, বাড়ি, নারী, গাড়ি, জায়গা, জমি, ঘর, সংসার, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলা কিচ্ছু না। এগুলা হলো একটা মিডিয়া। কি মিডিয়া? পানির মধ্যে নৌকা চলতে একটা মিডিয়া লাগে, অর্থাৎ পানির উপর নৌকাটা ভাসে। যদি পানি নৌকার ভিতর ঢুকে, আপনি কি রাখেন না ফেলে দেন? ফেলে দেন। যে কেউ যদি চিন্তা করে এই পানি এত দামি, পানি ছাড়া নৌকা 1 ইঞ্চি চলতে পারে না, যেহেতু আমার নৌকার ভিতর উঠছে, বাবা দামি জিনিস থাক, থাক বাবা থাক। কি কন? পানি রাখতে রাখতে, উঠাইতে উঠাইতে আপনার নৌকা কি থাকবো না? তলাইয়া যাইব। এ বান্দা, আমার আপনার 3.5 হাত দেহখানা একটা নৌকা। তামাম দুনিয়ার এগুলা হইল পানির মতো, দুনিয়ার সমস্ত সম্পদ পানির মতো, এগুলা দিয়েই দেহটা চলে। এই জন্যের বান্দা, দেহটার ভিতরে দুনিয়া ঢুকানো যাবে না, মনের ভিতরে দুনিয়া ঢুকানো যাবে না। যদি ঢুকা যায় বের করে দিতে হইব। আর যদি বের না করেন, দুনিয়ার মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি ঢুকাইতে ঢুকাইতে এই 3.5 হাত দেহ খানা নৌকা খানা তলাইতে তলাইতে জাহান্নামের তলদেশে গিয়া তলাইয়া যাইব।
এ বান্দা, এই জন্য আমারে হাঁস মার্কা হওয়া লাগবো। কি মার্কা? হাঁস মার্কা। হয় হুজুর গো, হাঁস মার্কা নারকেল তেল শুনছি, কিন্তু হাঁস মার্কা মানুষ কোনোদিন দেখি নাই। কি মার্কা? হাঁস মার্কা মানুষ। আমার ভাইরা, সকাল যখন হইয়া যায়, ঘরের খোপের দরজা খুললে হাঁসগুলা বের হইয়া সই 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 করে করে নদীতে, পুকুরে, বিলে গিয়া পড়ে। সারাদিন নদীর ভিতর, বিলের ভিতর, পানির ভিতর, পুকুরের ভিতর হাঁসগুলা ডুবায় ডুবায় আর আদার খায়। খায় না? খায় না। যখন বিকাল হইয়া যায়, সন্ধ্যার সময় বাড়িওলি সই সই, আপনার কি কয়, সই 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 যখন করে, সব হাঁসগুলা দৌড়ে পানির ভিতর থেকে উঠিয়া যখন আসে, একটা হাঁসের গায়ে এক ফোঁটা পানিও লাগে না। মনে হয় যেন এই শুকনা হাঁস পানির মধ্যে ছিলই না। এ বান্দা, দুনিয়ার ভিতর বাস করব ভালো কথা, আমার গায়ে জানি দুনিয়া না লাগে, পানির ভিতর বাস করব, হাঁসের গায়ে কোনো পানি লাগে না। এটা মুরগি একটু চুবাই দেখেন তো, কথা কেন? এটা কবুতর একটু চুপ দিয়ে দেখেন তো, বিজা শেষ। হাসতে সুবান, জীবনও পানি লাগবো না। তাহলে আমরা কি মুরগি মার্কা না হাঁস মার্কা হইতে চাই? কথা কেন? কি মার্কা? হাঁস মার্কা যদি হইতে পারি, আমরা বাস খাবো না। আহা, মুরগি আবার কই গেছে? মুসলমান, একটু বুঝেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। সবাই একটু আমার দিকে তাকান, সবাই একটু তাকান। আপনাকে কষ্ট হয়? জোরে করে অসুবিধা হয়? আমরা এখানে আসছি কিছু নিয়ে যেতে, ঠিক না? খালি হাতে আমরা যেতে, জোরে কারণ খালি হাতে যেতে চাই না। আমরা আজকে এসেছি আপনাদেরকে কিছু মূল শিক্ষা দিতে, কারণ ভুল শিক্ষায় আমরা জর্জরিত। আমরা উল্টা পাল্টা শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আমরা আসল জিনিস হারাইয়া নকলের পাগল হয়ে গেছি। আমরা আলো বার্তা দিয়া অন্ধকারের দিকে নিমজ্জিত। অন্ধ নিজে নিজে পথ চলতে পারে না, তাকে কোনো মানুষের সাহায্য নিতে হয়, ঠিক কিনা? তবে হ্যাঁ, এক অন্ধকে আর এক অন্ধ পথ দেখাইতে পারে না। যদি দেখাইতে যায়, দুইজনেই খাদে পড়ে। জোরে কোন ঠিক কিনা? এক অন্ধরে রাস্তা দেখাইতে হইলে আর একজন চক্ষুওয়ালা ব্যক্তি লাগে। জোরে কোন লাগে না? লাগে না? আমার ভাইরা, আমাদের সমাজের দিকে তাকাইলে দেখা যায় এক অন্ধরে আর এক অন্ধ পথ দেখায়, যার জন্য দুইজনেই খাদে পড়ে। কয় আমিও গেছি, তরও খাইছি। আল্লাহু আকবার। আমিও গেছি, তরও খাইছি। আমি তো জনমের জামা গেছি, তরও লইছি। এই বান্দা, না রে না, না না না, ওদের কাছে যাইও না, সেও মরছে, তোমারেও মারবো। বান্দারে, অন্ধ ব্যক্তি অন্ধ পথ দেখাইতে পারে না। তুমি অন্ধ, একজন চক্ষুওয়ালা ব্যক্তির কাছে গিয়া বলো, বাবারে আমারে শাহজাদপুর লইয়া যা, আমারে বাগাবাড়ি লইয়া যা, আমারে বেড়া লইয়া যা, আমারে সাথিয়া লইয়া যা, আমারে ড্যামরা চৌরাস্তায় লইয়া যা। চক্ষুওয়ালা ব্যক্তি তোমার জায়গা মতো লইয়া যাইতে পারবো। আর যদি অন্ধ ব্যক্তিরে বলো, বান্দা আবার লইয়া যাও, হ্যাঁ আবেগ দিয়া নিতে চাইবো, তোমারে খাদে কূপে কাঁচা পুকুরে ফালাইয়া দিব। হেও কান্দে, তুমিও কানবা। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, এসিদের চক্রান্তে, বিধর্মীদের চক্রান্তে, স্বধর্মীদের অজ্ঞতার কারণে মুসলমানের ধর্মের ভিতরে কত যে শত শত ভুল ঢুকাইছে, এই ভুলের কোনো সীমার নাই। জোরে কোন ঠিক কিনা? এই ভুলগুলা যদি আমরা বুঝতে না পারি, মূলটা খুঁজে পাবো না। এই জন্য মাঝে মধ্যেই বলি, মানতে হলে আগে জানতে হয়, খুঁজতে হলে আগে বুঝতে হয়, কিনতে হলে আগে চিনতে হয়। হয় না? হয় না? আসল স্বর্ণ নাকি সিটি গোল্ড, না চিন্না কিনবেন নি? কি কর? ঠিক ঠিক। সিটি গোল্ড না স্বর্ণ, না চিন্নে কিনবেন নি? কেউ যদি সিটি গোল্ড কিনা বাসায় লয়া যায়, কত টাকা ভরি? 54,000 টাকা। বউ কবে, এ বউদা কামনা করছস কি, দিব কেন? ঠিক কিনা? এই আনছস কে বাপ? এইবার বাজারে গেছে, স্বর্ণ দোকানে গিয়া এবার আর ঠকতাম না, ভরি কত? 54,000। 300 টাকা ভরি দিবা। সিটি গোল্ডের দাম কইছে, কত দোকানদার খাড়িয়া থাকবো না, গলা ধাক্কা দিব।
বুঝেন বুঝেন, ভালো করে বুঝালন। তাহলে তুমি নকল জিনিস কিনা বাড়িতে গেলে গুতা খাইবা, আবার আসল যে নকলের দাম দিতে গেলে দোকানদারের গলা ধাক্কা খাইবা। এই জন্য বান্দা, তোমার আসল জিনিস বুঝতে হইলে স্বর্ণ না সিটি গোল, তোমার কোষ্ঠী পাতের ঘষা দেওয়া লাগবো। কোষ্ঠী পাতের ঘষা দিয়া যাচাই করেন। এই যে দেখেন জুব্বা টুপি দেখা যাই না ভুললা, একটু লইয়ের দেখা খুললা, কথা কয় না 71, কথা কয় না 1971, কথা কয় না, কি কন? দেখলে বুঝলে যেমন একটু খুললে দেখবো, খুললে দেখো গো আসল না নকল। সমাজে এমন দেখবা আমার চাইতে বড় দাড়ি, আমার চাইতে ভালো জুব্বা, এত সুন্দর পোশাক, পেটের মধ্যে পাড়া দিবা কুলফুসুরাটা ভালো করে খুঁজতে পারবো না। যদি কয় বাবা দোয়াই কুনুত কাকে বাবা মাপ চাই, ঠিক কিনা? এই বান্দা মনে কষ্ট নিয়েন না, এই পোশাক দেখতে বলা যাইব না, চকচক করিলেই শোনা হয় না। একটু কোষ্ঠী পাতের যাচাই করে লওয়া লাগবো রে বান্দা। আমাদের সমাজের দিকে দেখাইলে দেখা যায় আমরা আসল সাইরাজকে নকলের পাগল হয়ে গেছি, ঠিক কিনা? এজিদ আমাদের বন্ধু না দুশ্মন? এজিদ নবীর বন্ধু না দুশ্মন? এজিদ আমার আল্লাহর বন্ধু না দুশ্মন? এজিদ মুসলমানের বন্ধু না দুশ্মন? এজিদ ইমানদারের বন্ধু না দুশ্মন? এজিদ সাহাবীদের বন্ধু না দুশ্মন? এজিদ আহলে বাইতের বন্ধু না দুশ্মন? এজিদ পাক পাঞ্জাতনের বন্ধু না দুশ্মন? ওই দুশ্মন যেই কথাগুলা বললো গো, ওই কথাগুলো আমরা মানলাম, আমার নবীর কথা ইমাম হুসাইনের কথা ছেড়ে দিলাম। 1000 বছর 1500 বছরের ব্যবধানে গো আমরা আসল রে হারাইয়া নকলের পাগল হইয়া গেলাম। মুসলমান ওয়াজ জীবনে বহু শুনছেন, আজকে ওয়াজ করব না। ইউসুফ নবী জুলাইখার কিচ্ছা আমি বলবো না, আইয়ুব নবীর কিচ্ছা বলবো না, দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী আমি বলবো না। আমি ঘন্টা খানেক সময় যদি পাই আপনাদের একটু পটভূমি চেঞ্জ করে দিব, মূল আর ভুলের পার্থক্য আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমরা আজকে শুনতে রাজি না? রাজি না? যেরকম রাজি না? রাজি না? আমার ভাইরা গভীর মনোযোগ লাগায়া দেন। আমার আল্লাহ পৃথিবীর জমিন আমার নবীর পাঠাইল। আল্লাহ কয় লাউলা কালামা খলাকুতুল আফলাক, বন্ধু গো আমার আমি যদি তোমারে না বানাইতাম, সৃজন না করতাম রে বন্ধু, আমি সৃষ্টি জগতের কিছুই বানাইতাম না। এ বান্দা, আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি জগতের আরশ কুরসি লৌহ কলম দুনিয়ার সকল সৃষ্টি হইল গো আমার নবীর কারণে, ঠিক কি না? কার কারণে? যেরকম কার উসিলায়? এ মুসলমান, ওই নবীরে বানাইলো, পৃথিবীর জমিনে পাঠাইলো। আল্লাহর নবী ডাক দিয়া কয় বান্দারে, আদম যখন মাটি আর কাদা পানির মধ্যে গড়াগড়ি খায়, আমি নবী তখন নবী। জোরে কোন ঠিক কিনা? যারা আমার নবীর দুশ্মন তারা কয় আমার নবীর মাটি দিয়া বানাইছে। যারা আমার নবীর দুশ্মন তারা কয় নবীরে মাটি দিয়া বানাইছে। আমার আল্লাহ কয় বান্দারে আদমরে বানাইছি মাটি দিয়া। মাটি আদম পানি আর মাটির মধ্যে যখন গড়াগড়ি মিশ্রিত, আমার নবী তখনও নবী। সত্য না মিথ্যা? যেরকম সত্য না মিথ্যা? একটু প্রশ্ন করি, জবাব দেন। শুরু করবো না শেষ করে দিব? বাপের জন্ম আগে না ছেলের জন্ম আগে? পিছনে এরা কয় না এখানে কোনো ওহাবি টোহাবি নাই তো? থাকলে যান গামের তাবারক দেওয়া হইব না, কি কর থাকলে কর। ওগুলো আমাকে মজা লাগে না, টেস্ট লাগে না, দেখলি বিরক্ত লাগে, ঠিক কিনা? নবীর দুশ্মন নাই তো? না থাকলে আমাকে মাহফিল আসতো না, কারণ আমরা তো মিলাদ পড়বো একটু পরে। কি আলম ভাই, আমরা তো মিলাদ পড়বো। আজান দিলে শয়তান পালায়, মিলাদ পড়লে ওহাবি পালায়, ঠিক কিনা? পালাইবো ওরা খারায় না গো, ট্যাঙ্গে ব্যথা, ঠিক কিনা? কর কষ্ট হয় না তো? মাঝে মধ্যে জবাব দিয়ে তাহলে বুঝবো ঘুমান নাই, তো মনে করুন ঘুমাই গেছে। আরে কেমন না মেশিন গরম হইতেছে, স্টার্ট দিব তো। ভাই পরশুদিন প্রোগ্রামে আসছিলাম, ওই যে বিলকলমি না, কবরস্থানের মাঠে। ভাই ঠান্ডা লাগছিল প্রচুর, ঠান্ডায় কালকে জ্বর, আজকেও জ্বর।
যতই জ্বর আর ঠান্ডা, ও বাবা আর লগে হাঁটতা না, কত জিন্দি ঠান্ডায় আমারে কি করব, জ্বরে কি করব? জ্বরও আল্লাহ, ঠান্ডাও তো আল্লাহরই। তাকান আমার দিকে। ও ভাই, আমরা এজিদের দল না ইমাম হোসেনের দল? কারা কারা এজিদের দল? হাত উঠান। বাবা রে বাবা, থাকলে আরে কাম ধরে বাড়াই দিতাম। কারা কারা ইমাম হোসেনের দল? একটু হাত লাগান তো। স্লোগান দেন না, বুড়া কালে জুয়া নেবে, স্লোগান দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আরে মিয়া, নারায়ে তাকবীরের স্লোগানে আমরা রাসূলের যুগে বাতিলের প্রাসাদ ধ্বংস হয়ে যেত, ঠিক কি না? আজকে আমাকে নারায়ে তাকবীরের স্লোগান নাই, মানে তার আছে কিন্তু ভোল্টেজ নেই, সাপ্লাই নেই, ঠিক কি না? থাকবো কেমনে? ওই তারে ট্রান্সফরমার থেকে খুললা বট গাছে লাগাই দিছে। ও ভাই, বট গাছ মোটা দেখলে কি, ওইটার ভিতর পাওয়ার নেই। চিকন তার খাম্বার লাগে, এটার পাওয়ার আছে। একজন চিন্তা করে, এ তার খাম্বার লাগে চিকন তার, এটার কি ভোল্টেজ দিব? মোড়া বট গাছের ডালার লাগে প্যারা করছে, কাম হইব? বাবারে, যাদের ভিতরে পাওয়ার আছে, চিকনা দেখুন পাওয়ার কি, এই মোটা সোটা বিরাট বড় হুজুর, কিছু নেই, ঘোড়ার ডিম, ভিতরে খালি পচা। সবাই আমার দিকে তাকান। বাবারে, মন চাই শুরু করি, আবার মন চাই শেষ করে দিই। শরীরটা ভালো না, কি কর, শুরু করুন। পিছনের হাতটা রাখো, তখন না কিনলা, শুরু করুন। এ বান্দা, বাপের জন্ম আগে নাকি ছেলের জন্ম আগে? এই এই একদিন এক ছেলে কয়, ইসিরে বিয়া যে এত মজা, যদি আগে জানতাম, বাপের আগে কামটা হয়ে দিতাম। এ বলদার ঘরে বলদা, তুই যে বাপের আগে কামটা হার ভিতর জন্ম হয়েছিল। জোরে কোন ঠিক কিনা, একটু জোরে কোন ঠিক কিনা। এ মুসলমান, যারা বলে আমার নবীরে মাটি দিয়ে বানাইছে, বোঝার চেষ্টা করুন, যখন আমার নবীর জন্ম হয়েছে গো, তখন তো মাটির জন্মই হয় নাই। বেশি বলবো না, আমি কয়েকটা উদাহরণ আপনাদের মাঝে দিব। আমার নবীরে যেদিন আমার আল্লাহ বানাইছে, সেই দিনটা ছিল সৃষ্টি জগতের শুরুর দিন, ঠিক কিনা? আমার আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সর্বপ্রথম আমার আল্লাহ কোন বস্তু বানাইছে? নবী কয়, ইয়া জাবের রে, এ আমার সাহাবী, আউয়ালু খালাকাল্লাহু নূরি, আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লা শাইইন মিন নূরি। সর্বপ্রথম আমার আল্লাহ পাক আমি নবীর নূর বানাইছে। আমি নবী হইলাম আল্লাহর নূর, আর আমার নূর থেকে তামাম জগৎ বানাইছে। তাহলে সৃষ্টি জগতের সকল সৃষ্টি নবীর নূরে। আমার আপনার ভিতর নবীর নূর আছে না নাই? জোরে কোন আছে না নাই? সবাই আমার দিকে তাকান, আমাকে দেখা যায়? আমি আপনাকে দেখতেছি। দেখে কি দিয়া? চোখ দিয়ে দেখে না। চোখের ভিতরে কালো একটা নাম জানি কি, চোখের রাজা। রাজা দিয়েও দেখে না, চোখের ভিতরে জানি কি কয়, মণি। বাংলায় কয় চোখের মণি, ইংরেজিতে কয় লেন্স অথবা কর্নিয়া। যেরকম ঠিক কিনা? ছোট্ট সরিষার মতো, ছোট্ট সরিষার দানার মতো চোখের ভিতর যতটুকু, ওটুকু দিয়ে তামাম জগৎ আলোকিত দেখা যায়। এই বান্দা, যেই ছোট্ট চোখের ভিতরে মণি গো, ওই মণি দিয়া তামাম জগতের আলো দেখতেছো, ওইটুকুনই হইল আমার আর নবীর নূর। তোমার আমার ভিতরে এই নূর যদি না থাকতো, তামাম জগৎ আলো না কালো? এই বান্দা, শুধু তোমার চোখের ভিতর না, তোমার দেহের ভিতর, মনের ভিতর, সব জায়গায় আমার নবীর নূর আছে গো। নূর যদি না থাকতো নিঃশ্বাস নিতে পারতা না, নূর যদি না থাকতো কানে শুনতা না, নূর যদি না থাকতো মস্তিষ্ক চিন্তা করতে পারতা না, নূর যদি না থাকে গো, রাতের বেলা খাবার খাইতা, সকালে খাবারই থাকতো, হজম হইতো না, ঠিক না?
তাহলে এ সমস্ত কার্যক্রম গুলো যার নূরে পাওয়ারে করতেছে, এগুলাই হইল আমার নবীর নূর, ঠিক কিনা? এবার আসেন বিজ্ঞান। মাটির একটা বালুকণা, মাটির একটা বালুকণা ভাগ করতে 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 এত ছোট বানাইছে, এখন আর এটা দেখা যায় না। এটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে দেখতে এমন হয়েছে অনুবীক্ষণ যন্ত্র দেখা যায় না, লাস্টে দেখা যায় কিছু নাই, একটু আলো। সুবহানাল্লাহ। তাহলে মাটির ভিতর কি আছে? আলো আছে, আছে না নেই? তাহলে মাটি বানাইছে কার নূর দিয়া? নবীর নূর দিয়া মাটি বানাইছে। তাহলে মাটিও নবীর নূরের সৃষ্টি, ঠিক কিনা? মাটি ঘুরতে ঘুরতে পাকতে পাকতে শেষ করতে করতে কি পাওয়া যায়? নূর পাওয়া যায়। এটাকে বিজ্ঞান নাম দিছে ইলেকট্রন। নাম দিছে কি? ইলেকট্রন। মানে এরপরে আর ভাঙ্গা যায় না। কয় না দেওয়ালে পিঠ থেকে গেছে, কথা কয় না, দেওয়ালে কি পিঠ থেকে গেছে, আর যাওয়ার জায়গা নাই। তার মানে ভাঙতে ভাঙতে এমন জায়গায় গেছে আর ভাঙ্গার সুযোগ নাই। এটার নাম দিছে ইলেকট্রন। আমার ভাইরা, তাহলে এই মাটির জন্ম আগে না নবীর জন্ম আগে? ছেলের জন্ম আগে না বাবার জন্ম আগে? কন্ত কন্ত ছেলের জন্ম আগে না বাবার জন্ম আগে? মাটির জন্ম আগে না নবীর জন্ম আগে? তাহলে যারা বলে নবীরে মাটিতে বানাইছে, তাদেরকে বলি যে যখন নবীর জন্ম হয়েছে তখন মাটির ছিল না, যখন বাবার জন্ম হয়েছে তখন পোলার জন্মই 30 বছর বয়সে বাপে যখন বিয়া করছে তখনও জন্ম, পোলার জন্ম হয়েছে। একটা মজার ঘটনা কই। কিছুদিন আগে ফেসবুকের ভিতরে একটা ভিডিও পাইছি, বিয়ের 5 বছর পরে, মানে 6 বছর পরে একটা ঘটনা। বিয়ের পরের বছর একটা ছেলে হয়েছে। ছেলেটার বয়স যখন 5 বছর, তখন ওই ছেলেটার মা বলতেছে আমাকে বিয়ে কত মজা হয়েছে, ভিডিও করে রাখছিল তো, কম্পিউটারে ভিডিও খুলে দেখছে, এই যে দেখো তোমার আব্বু আমার বিয়ে করতে গেছে, তারপরে কত খাবার দাবার, কত মজা হয়েছে, কত কিছু আমরা করছি। আর ছেলে কয় আম্মু তাহলে তুমি আমার নিল না কেন? আমার নিল না। তখন কয় বাবা তুমি তো ছিলা না। তাহলে আমি কই ছিলাম? আমার নিলা না কে? এত মানুষ মজা করছো, আমার নিলা না কে? আমি কো আমার দি দেখা যায় না। কয় বাবা তুমি তো ছিলা না। আমি কই ছিলাম? কয় তুমি আল্লাহর কাছে ছিলা। তা আল্লাহর কাছে তো আমার আল্লাহ না কে? এমন কান্না শুরু করছে, কিছুতেই থামাইতে পারে না। তার খালি একটাই ডিমান্ড, তুমি আমার বিয়ায় দাওয়াত দিলা না কে? আমার রাখলা না কে? এত সুন্দর খাও না আমার দিলা না কে? আমি কত মজা করতাম, আমার দাওয়াত দিলা না কে? হাজার বোঝায় ছেলে বোঝে না। আচ্ছা কন তো আপনারাই কন, কি করবেন কন? এই বাচ্চা বাপ মার যখন বিয়ে হয়েছে কই ছিল? কথা কন, এই পোলাটা কি বুঝ না অবুঝ? তাহলে আমাদের সমাজে এমন কিছু হু পরেরটা কয় না, হু জুর আছে, হু জুর আছে। আর ওই বাচ্চার মতন ধর্ম সম্পর্কে এতই অবুঝ, ওরা ওই রকম বুঝি না। জোরে কোন ঠিক কিনা? ওকে যত বুঝান বুঝাইবেন, ওরা কোনদিনও বুঝবো না, ঠিক কিনা? আমার ভাইরা বলতেছিলাম, আমি একটা মানুষ, আমার দেহের ওজন 100 কেজি যদি হয়, এই মুহূর্তে আমার মাইরা রোদ্রে শুটকি দিয়া যদি শুকাইয়া আমার দেহটাকে ওজন দেওয়া হয়, কয় কেজি থাকবো? 20 কেজি হইব কিনা সন্দেহ। কথা কয় না। বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষের দেহের ভিতরে শতকরা 70% পানি। কত পার্সেন্ট? 70% পানি, আর বাকি 10% অন্য অন্য, আর বাকি 20% ধরেন মাটি। মাটিও না, এটা চামড়া গোস্ত, ঠিক না? ওইটা মাটিতে দিলে পুচ্চা পুচ্চা মাটির সাথে মিশা গেলে মাটি হয়ে যাবে। পানি কি কখনো মাটি হয়? মাটি কখনো পানি হয়? কথা কয় না। পানি কখনো মাটি হয় না, মাটি কখনো পানি হয় না, মা কখনো খালা হয় না, খালা কখনো মা হয় না, ঠিক না? পানি কখনো মাটি হয় না, মাটি কখনো পানি হয় না, দুইটা আলাদা। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, তাহলে বুঝার জন্য চেষ্টা করুন। আমার দেহের ওজন যদি 100 কেজি হয়, আমার যখন মাইরা শুটকি বানাইবেন, আমার ওজন 100 কেজির থেকে 20 কেজিও থাকে কিনা সন্দেহ। আমার মাইরা তাহলে বাকি 80 কেজি গেল কই? 100 কেজির ভিতরে মাত্র 20 কেজি আছে। কেউ যদি 100 নম্বর পরীক্ষার ভিতরে মাত্র 20 পায়,
পাস না ফেল? ফেলের উপরে ফেল। 100 নাম্বারের ভিতরে কেউ যদি 80 পায়, পাস না গোল্ডেনে প্লাস? প্লাস না? কি কর? কেউ যদি 100-র ভিতরে 80 পায় কি? বান্দা 100-র ভিতরে 20 পাইলে কি? তাহলে আপনারা আমার এই তো মাটি দিয়া বানায় না, আবার নবীরে কেমনে মাটি দিয়া বানাইলো? আমাদেরকে মাটিতে বানাইছে না। আমার পাশের মুরব্বী গেল কই? কিন্তু আগান 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 আগান, দেখেন কো মাটি দি পাই। ও ভাই, আমাদের দেশে মাটি দিয়া ঘর বানায়, খোটা দিলে মাটি পাইবেন না? মাটিতে চুলা বানায় না? ওই যে চুলা ভাতের মার গালানের মধ্যে কি জানি বানায় একটা 3 কোণ আছে, কি কর এটার মধ্যে মাটি আছে না? এরপরে আপনি ইট বানান, মাটির হাড়ি পাতিল যাই বানান, পুরো হইলো তো খোটা দিলে মাটি বেরিব। মাটি কিন্তু পুরা মাটি। কি মাটি? যেটা মাটি দিয়ে বানায় সেটার ভিতর থেকে মাটি পাবেন না। এটা কাঠদা বানাইছে, খোটা দিলে কাঠ পাইবেন না। যেটা চামড়াদা বানাইছে, চামড়া পাইবেন না। যেটা কাঁচদা বানাইছে, কাঁচ পাইবেন না। যেই জিনিসটা যেটাকে বানাইছে ওইটার ভিতর থেকে সেই উপাদানটা পাওয়া যায় কি জানেন? তাহলে আমারে যদি মাটি দিয়া বানায়, তাহলে আমার ভিতর থেকে মাটির উপাদান পাওয়া যাবে না? দেখেন তো পাওয়া যায়নি, দেখেন তো পাওয়া যায়নি। আপনাকে একটু খোঁড়া দেন না, দেন না একটু খোঁড়া, পাওয়া যায়নি দেখেন তো। বান্দা, আমাদেরকে যদি মাটি দিয়া বানাইতো, খোঁড়লে তো মাটি পাওয়া যাইতো। তোমারে আমার এই তো মাটি দিয়া বানাই না, আমার নবীরে কেমনে মাটি দিয়া বানাইলো? জি বা যাহারা বলে নবীরে মাটি দিয়া বানাইছে, তারা কি সত্য বলে না মিথ্যা বলেন? হে মুসলমান, কোরআন শরীফ খুলুন। আমার আশেপাশে আলেম ওলামা বহু আছে গো। কোরআন শরীফ প্রমাণ করে পৃথিবীর কোন মানুষরে মাটি দিয়া বানায় নাই, একমাত্র আদম নবীরে মাটি দিয়া বানাইছিল। জোরে কোন কারে? আদমকে। মক্কা আর তায়েফ, নাম শুনছেন না? তায়েফ, মক্কা আর তায়েফের মাঝখানের মাটি দিয়া আদম নবীরে বানাইছে। এই বানানোর কিসসা অনেক বড়, এই কথা বলা যাবে না। মক্কা তায়েফের মাঝখানের মাটি দিয়া আদম নবীরে বানাইয়া ফেরেশতাদেরকে একটা ক্যাটালগ দিছে, কোন কোন ডিজাইন আদমরে বানাইবো। সুন্দর করে বানাইয়া আমার ভাইরা শুকাইতে দিছে, রোদ্রে রোদ্রে শুকাইছে। শয়তান ডেলি এই জায়গাটা যায় আর একটা করে লাথি মারে, এটা কি বানাইছে, এটা কি বানাইছে, ঠিক কিনা? কারণ শয়তান নিজে অহংকারী, সে ছিল মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের শিক্ষক ছিল। শয়তান মনে মনে চিন্তা করে, যাই বানাবি না কেন আমার চাইতে বড় হইতে পারতো না। হিংসায় যায়, একটা লাথি মারে, আসে একটা লাথি মারে। আল্লাহ কয় এই মাটির মূর্তি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বানাইছে? মূর্তি বানাইছে। হিন্দুকে দেখবেন দুর্গাপূজা, দেখছেন দুর্গাপূজা? দুর্গাপূজা দেখবেন 1 মাস 1.5 মাস 2 মাস আগে থেকে দুর্গা বানাইতে শুরু করে। মাঝখানে খুঁটা, তারপরে পেছায় খের কুটা, তারপরে মাটি লিপ্পা করে পরিপাটি, তারপরে লাগায় রং, দেখতে কত ঢং। 1.5 মাস ধরে বানাইয়া পূজা দিয়া আবার নদীতে ভাবাইয়া ধাক্কাইয়া খোসাইয়া ডুবাই। জোরে কোন ঠিক কিনা? এই বান্দা মনে কষ্ট নিয়েন না। আল্লাহ কয় আমি আদমরে বানাইছি, খুঁটা দেই নাই, কুটা দেই নাই, রং লাগাই নাই রে বান্দা। আমি আল্লাহ আদমের মাটি দিয়ে একটা মূর্তির মতো বানাইয়া 40 দিন পর্যন্ত রৌদ্রে শুকাইছি। এইবারে আমি আল্লাহ ওই আদমের ভিতরে আমার ভিতর থেকে রূহ ফুঁকে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি বলি না, আমার আল্লাহর কোরআন শরীফ, কোরআন আল্লাহ কয় নাফাতু ফীহি মির রূহি, আমি আল্লাহ আমার ভিতর থেকে আদমের ভিতর রূহ ফুঁকে দিয়েছি। এ মুসলমান, আল্লাহর কোরআন শরীফ, কোরআন আল্লাহ কয় খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বলে, বান্দারে আজ আমি আদমরে বানাইছি টনটনা মাটি দিয়া, টোকা দিলে টনটন করে। আল্লাহ এক জায়গায় কয় আদমরে বানাইছি কাদা মাটি দিয়া, আর এক জায়গায় আল্লাহ কয় আদমরে বানাইছি জঠালো আঠালো মাটি দিয়া। সব কথাই সত্য। ইট ভাটায় কখনো গেছেন কিনা? দেখবেন ইট ভাটার মাটি এক জায়গায়, গর্তটাকে এক জায়গায়, পানি এক জায়গায়, মাটি এনে গর্তের ভিতর দেয়,
পানি দিয়া মেশিন, আগে ছিল গরু দিয়া ঘুরাইতো, আর এখন মেশিন চালিয়ে দেয়, এরকম খামির বানায়, পেঁচাইতে পেঁচাইতে কুটতে কুটতে মাটিটা জঠালো হয়ে যায়, একটা মাটি আর একটা মাটির আঠার সাথে দানাগুলো ভেঙ্গে মিলে যায়। এরকম যদি না বানাইতো, ইট শুকাইলে ফেটে যাইতো, পুরলে ঝুরঝুরা হয়ে যেত, সুরকি হয়ে যেত, ইট ইট থাকতো না। ঠিক কিনা? বিশ্বাস না? এটা বানাই দেখেন। এইবার দুইটা ছানতে ছানতে একটা আটার সাথে মিশে যখন যায়, এটা খরমার ভিতর দিয়া ইট বানায়, 2-3 দিন শুকাইলে সাদা হয়। তারপরে ইটের ভাটার ভিতরে সাজাইয়া 24 ঘন্টা পাথর কাইরা দা পুরায়, এরপরে বের করলে ইট হয়। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ আদমের পানি আর মাটি দিয়ে দেহটাকে সানাইয়া ফেরেশতা দিয়ে বানাইছি। এইবার আমি তারে রৌদ্রে শুকাইছি, শুকাইয়া শুকাইয়া এই দেহের ভিতরে আমি আল্লাহ রুহু ফুঁকে দিয়েছি। যখন রুহুটা ফুঁকে দিল নাকের ভিতর দিয়া, নাকের ভিতর দিয়া মস্তিষ্কের ভিতর দিয়া রুহু যখন ভিতরে ঢুকলো, সঙ্গে সঙ্গে রুহুটা বের হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, রুহু রে কি খবর, ব্যাপার কি? তোরে আদমের ভিতর থাকতে দিলাম, কেন বের হইলি? রুহু কয়, মাবুদ গোস্তাকি মাফ করবেন, ভুল বেয়াদবি নিবেন না, আদমের ভিতর আমি কেমনে থাকবো গো? আমি এতদিন আলোর জগতে ছিলাম, অন্ধকারে কেমন করে বাস করব? রুহু কইছিল আলোর জগতে, কইছিল আলোর জগৎ, আলোর জগতে। আমি বলি না, আমার আল্লাহ কয়, বান্দারে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ কইলাম আসমান আর জমিনের নূর। আল্লাহ বলে, আমি আল্লাহ আমার থেকে রুহু আদমের ভিতর দিলাম। আল্লাহ কি আলো না কালো? তাহলে রুহুটা কি আলোতে ছিল না কালোতে ছিল? রুহু কয়, বাবুদ আমি এতদিন আলোর ভিতর ছিলাম, আমি কালোতে কেমনে থাকবো? আদমের ভিতরে তো কোনো আলো নাই, অন্ধকার, আমি কেমন করে বাস করব? এই বান্দা, একটা ঘটনায় 2টা জবাব আমরা পেয়ে যাব আমার ভাইরা, আমার বন্ধুরা। আল্লাহ ডাক দিয়া কয়, রুহু রে ঠিক আছে যা, আমি তোরে আলোর ব্যবস্থা করে দিচ্ছি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আদমের রুহুর ভিতরে, অর্থাৎ কলিজার ভিতরে, আলমের কলমের ভিতরে, আলমের সিনার ভিতরে একটা বাল্ব লাগাইয়া দিল, বাতি জ্বালাইয়া দিল গো। এই বাতি সম্পর্কে আল্লাহ কয়, ওয়াদা ইয়ানি ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ একটা আলোকবর্তিকা, প্রজ্বলিত প্রদীপ, প্রজ্বলিত মানে জ্বালানো প্রদীপ মানে বাতি, আল্লাহ একটা জ্বালানো বাতি আমি জ্বালাইয়া আদমের ভিতরে সেট করে দিলাম, ফিট করে দিলাম। আদমের অন্তরটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে আদমের ভিতরে যে বাতি জ্বালাইয়া দিল গো, এই বাতি সেরাজাম মনির, এই হইল আমার রাসূল। আমার ভাইরা, আদমের ভিতরে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরাজাম মনিরা সেট করে দিল, এই বাতির মতো লাগাইয়া দিল, এবার আল্লাহ দ্বিতীয়বারের মতো কয়, নাফাকতু ফিহি মির রূহি, আমি আল্লাহ আমার ভিতর থেকে তোমার ভিতর রুহু ফুঁকে দিলাম। যখন রুহুটা ভিতরে ঢুকলো, কোন জায়গাতে ঢুকছে? নাকের ভিতর দিয়া। আল্লাহ অন্যান্য জায়গাটা ঢুকাইতে পারতো, আল্লাহ কয় না, হাতের সাথে দাঁতের সম্পর্কে, নাকের সাথে তামাম মাথার সম্পর্ক। ঠিক কিনা? আমার ভাইরা, খাইছেন মুখ দিয়া, তালুতে গেছে নাক দা বাদ বাইরে, কথা কেন আসেনি? নাকের ভেতরে ওষুধ দিচ্ছেন, দেন গলা দিয়ে তিতে তিতে লাগে, কথা ভাই ঠিক কিনা? এটা হাসেও না। কি ভাই, শুরু করবো না শেষ করে দিব?